শীত আসতেই সর্দি কাশির সমস্যায় ছোট বড় সবাই ভুগছেন। সর্দির সমস্যাটি সেরে গেলেও কিন্তু বুকে জমে থাকা কফের সমস্যাটা কিন্তু থেকে যায়। এই ক্ষেত্রে কি হয়, বুকে কফ জমে থাকার অনুভূতি হয় বা গলায় কফ জমে থাকার অনুভূতি হয়। অনেক সময় কি হয়, কাশির সঙ্গে বারবার কিন্তু কফ আসে এবং অনেক সময় কি হয়, চেষ্টা করেও কফ তোলা যায় না এবং গলায় থেকে যায় এবং গলায় কফ থাকার একটি অনুভূতি সব সময় থেকে যায় এবং এই কফ যদি গলায় দীর্ঘদিন থাকে তাহলে সংক্রমণের সম্ভাবনা থাকে। তাই সঠিক চিকিৎসা নেওয়া অত্যন্ত প্রয়োজন। এই ভিডিওতে আমি বলবো, যদি আপনার গলায় কফের সমস্যা আছে তাহলে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে সেটির সমাধান করবেন। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। তো প্রথম হচ্ছে, আপনাকে তরল পদার্থ পান করতে হবে, কারণ তরল পদার্থ কি হয়, গলায় থাকা যে শ্লেষ্মা বা কফ এটাকে কি করে, নরম করে এবং পাতলা করে। তাই আপনি রোজ গরম জল পান করতে পারেন। যখনই আপনি জল পান করবেন, আপনি গরম জল পান করতে পারেন। এটি কি করবে, আপনার গলায় জমে থাকা যে শ্লেষ্মা বা কফ আছে সেটাকে কি করবে, নরম করবে এবং পাতলা করবে। এতে কি হবে, গলা পরিষ্কার থাকবে। দ্বিতীয়, আপনি লবণ দিয়ে গার্গলিং করতে পারেন। লবণ জল যে আছে, লবণ জল দিয়ে আপনি গার্গলিং করতে পারেন। আপনি 1 গ্লাস গরম জলে 2 থেকে 3 চামচ লবণ নিতে পারেন এবং মুখের মধ্যে নিয়ে গার্গল করতে পারেন। লবণ কি করবে, আপনার যে গলায় জমে থাকা যে শ্লেষ্মা বা কফ আছে সেটাকে পাতলা করবে এবং গলাকে পরিষ্কার রাখবে। এছাড়াও আমাদের যে রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসযন্ত্র, সেটায় যদি কোনো ধরনের সংক্রমণ থাকে, সংক্রমণ থেকে কিন্তু প্রতিরোধ করে। তাই আপনি লবণ জল দিয়ে গার্গল করতে পারেন। তৃতীয় উপায় হচ্ছে, আপনি 1 চামচ মধুর সঙ্গে 1 চামচ আদার রস মিশিয়ে খেতে পারেন। আপনার যদি শুকনো কাশি আছে এবং যদি গলায় ব্যথা আছে তাহলে এগুলো উপশমের জন্য আপনি 1 চামচ মধুর সঙ্গে 1 চামচ আদার রস মিশিয়ে খেতে পারেন। আদা কি করবে, আপনার গলায় থাকা ব্যথা দূর করবে এবং মধু আপনার গলায় থাকা কাশকে পরিষ্কার করবে। তাই আপনি 1 চামচ মধুর সঙ্গে 1 চামচ আদার রস খেতে পারেন। চতুর্থ হচ্ছে, তুলসীর রসের সঙ্গে আপনি 1 চামচ আদার রস মিশিয়ে খেতে পারেন এবং সঙ্গে আপনি গোলমরিচের গুঁড়ো 1 চামচ মিশিয়ে খেতে পারেন। এতেও আপনার গলায় থাকা যে কফের সমস্যা আছে সেটি দূর হবে। পঞ্চম হচ্ছে, আপনি হলুদের দুধ খেতে পারেন। হলুদের দুধে রয়েছে কারকিউমিন। এটি অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল। এটি খেলে কিন্তু আপনার যে গলায় থাকা যে কফের সমস্যা সেটি দূর হবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। এছাড়াও কিন্তু আপনার ভালো ঘুম হবে। তাই আপনি খেতে পারেন। আপনি 1 কাপ দুধে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আপনি খেতে পারেন। এছাড়াও আপনি যদি চান তাহলে আপনি আদা মিশিয়ে নিতে পারেন, আপনি দালচিনিও মিশিয়ে নিতে পারেন। এতে আরও ভালো আপনি রেজাল্ট পাবেন। এছাড়াও কিন্তু অ্যালার্জির কারণেও কিন্তু এটি হতে পারে। তাই আপনি ঠান্ডা থেকে নিজেকে দূরে রাখবেন এবং যেগুলো এরিয়াতে ডাস্ট আছে, ধুলোবালু আছে, সেগুলো এরিয়া থেকে নিজেকে দূরে রাখবেন। এছাড়াও আপনি এখন ঠান্ডার দিন, তাই আপনি ঠান্ডা জল দিয়ে গোসল করবেন না। যদি আপনি ঠান্ডা জল দিয়ে গোসল করেন, এবং অনেক মানুষ আছে যারা কিন্তু ট্রাভেল করে, রাতে যাতায়াত করে বাইক দিয়ে বা গাড়ি দিয়ে, তো যখন আপনি যাতায়াত করবেন তখন একটি কাপড় দিয়ে আপনি আপনার গলাকে বেঁধে নিতে পারেন। এতে কি হবে, আপনার গলায় ঠান্ডা লাগবে না এবং আপনার এই সমস্যাও হবে না, গলায় কফ জমার সমস্যাও হবে না। তাই আপনি একটি কাপড় দিয়ে গলা বেঁধে নেবেন। আশা করে আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আর যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।